দরদি মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের নামটা হলো কবর। কতক্ষণ কতক্ষণ সেই দেশের নামটা হলো কবর। অদরদি বন্ধু, সেই কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে আদরের ভাইয়ের লাশ খানা কাঁধে নিতে হয়, আদরের বোনের লাশ খানা কাঁধে নিতে হয়। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী এই গাড়িটাই জানে লাশটা কত ভারী রে মুসলমান। বাবা জিন্দা, ভাই নাই, ভাই জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, দাদা নাই, দাদা জিন্দা, বাবা নাই। কারণ কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ছোটটা বেঁচে আছে, বড়টা নাই। দেখা যায় মেজজন দুনিয়া থেকে চলে গেছে, ছোটজন নাই। এইরকম কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান ফিরাউন নমরুদ কারণ কত খুদাই দাবি করল গো। আজরাইল যখন চলে আইছে আর তাদের বাঁচার সময় নাই। দাদু ভাইরা মনে পড়ে যায় পৃথিবীর মধ্যে করুণ করুণ কাহিনী গুলো। সাদ্দাত বাদশা জান্নাত বানাইল, ঢুকবে তার মধ্যে বড় বালাখানা বানাইল। আশা করছে জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে ঘুরব। বিশাল বালাখানা বানাইলেন। খবর আসলো সাদ্দাত রে, তুমি জান্নাত যত বানাও না কেন, এই জান্নাতে তোমার বসত করতে দিব না। কে দিব না? কথা বলেন, কে দিব না? মালাকুল মউত আর দিব না তোমার বসত করতে। আল্লাহর হুকুম হবে। সাদ্দাত বাদশা চিন্তা করে আমার এই ঘরে বসত করা লাগবে। একটা নয়, দুটি নয়, হাজার শত শত সাদ্দাত বানাইলেন। রবট দিয়া সাদ্দাত বানায়া ঘরের জান্নাত, যে জান্নাত বানাইলেন নিজে বাস করার জন্য, এই জান্নাতের চারিদিকে ঘোরায় রাখলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। চারিদিকে ঘুরে যান, হুবহু সাদ্দাত বানায়া, শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড় করে রাখলেন। আল্লাহ আজরাইল দেরি করিস না, দৌড়ায়া যা। সাদ্দাত যেন জান্নাতে ঢুকতে না পারে। নিজের হাতে জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে। ওরে আমি ঢুকতে দিব না, ওরে আমি ঢুকতে দিব না, ওরে জান্নাতের ভিতরে দেখতে দিব না। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন কয়, হুজুর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ অনেক সাধনা করে জান্নাত বানাইলে একটু ঢুকতে দিবা না? কয় না না, আমার সাথে বড় বাড়াবাড়ি করছিস। এরে আমি বলছি, ইলহাম দিছি, খবর দিছি, জান্নাত বানাইলা তুমি, নিজ হাতে জান্নাত বানাইলা। আমি জান্নাত বানাইলাম, আমারটা জান্নাত। তাতেও তুমি দুনিয়ার বুকে জান্নাত নিজে বানাইলা, সুন্দর প্রাসাদ বানাইলা, ঘর বানাইলা। এই বালাখানার মধ্যে ওরে আমি ঢুকতে দিব না, ওরে আরাম করতে দিব না। আজরাইল আয়েশা দেখেন শত শত সাদ্দাত জিকির করে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শুই না সকলের বিদায় নিতে হবে।
জায়গা নয়। যে কথা বলতেছিলাম, মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের মধ্যে লিখলেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে আমরা অনেকেই জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। ও বাউলার বাজানেরা, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকের মা বাবা মরণকালে জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আজরাইলকে দেখিয়া যখন কলিজাটা বাইর হইয়া গেছে রে, যখন ওই প্রাণ পাখিটা উড়ে গেছে, একটা অঙ্গ সঙ্গে সঙ্গে অচল হয়ে গেছে। দাদু ভাইয়েরা, এই যদি হয় সহজ মৃত্যু, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এ দরদি বন্ধুরা শুনে না, অনেক আলোচনা করেছি, মরণের কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, মরণ যন্ত্রণা কিয়ামত পর্যন্ত থাকবে গো। প্রতিটা বান্দার দেহের মধ্যে এই যন্ত্রণা থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কথাটা বলতে যে আমি একটা উদাহরণ দিই। একজন নবী ছিলেন, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, জান্নাতের নিয়ামতগুলো পাইয়া বুঝি অত্যন্ত খুশি হয়েছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তোমার জান্নাতের নিয়ামত বিবরণ আমি কেমনে দিব? যেদিকে তাকাই সেদিকেই শুধু নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই শুধু ভরপুর নিয়ামত গো আমার আল্লাহ। তবে জান্নাতি পাইয়া আমি যত খুশি হয়েছি, তার চাইতে বড় দুঃখ পেয়েছি আমার মৃত্যু যন্ত্রণা। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, জলদি যা আমার বন্ধুরে জানায়। আর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা কেমনে হয়েছিল একটু শোনায়। আজরাইল সালাম চলে আসলেন কোথায়? ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দাও, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে, আপনি কিছু জানতে চাইলে জানতে পারেন। নবী বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছিল বলো। আজরাইল কয়, হুজুর, মানুষের জানটা আমি বাইর করি অনেক কষ্ট দিই, তবে আপনার জানটা আমি বাইর করেছি অতি আসানে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল কেমনে আসান দিল? কয়, শুনে নেন নবী গো, আপনার বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি। যেমন মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তেমনি ভাবে আপনার জানটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের জানটা তুমি জোর করে নিয়ে যাও, যাদের তুমি কষ্ট দাও, যাদেরকে তুমি যন্ত্রণা দাও, যারা মরণকালে অনেক কষ্ট পায় রে, তারা বন্ধুরা শুনে নাও, এই মরণ যন্ত্রণা এত কষ্ট দাও, তাদের কত কষ্ট হয় রে সুন্নিয়তের সত্যবাণী মেহেদী। বর্তমান জামানায় মানুষের মরা মানুষের সঙ্গে সেলফি তোলা শুরু করেছে। দুঃখজনক যে বাবারে শোয়াই দিয়ে, দাদারে শোয়াই দিয়ে পাশে দাঁড়াই এইভাবে সেলফি তুলতেছে মেয়েরা, ছেলেরা। গতকালকে একটা ভিডিও দেখলাম ঢাকা শহরে তার নাতি, ছেলে, নাতনি সবাই দাদারে মরা মানুষ গোসল করাতে যে উঠায়ে এইভাবে ধরছে, ধরার পর সেলফি তুলতেছে দাদার সাথে। দাদা হা করে রয়েছে, মরে চোখ দুটো বড় বড় হয়ে রয়েছে, এই অবস্থায় সেলফি তুলতেছে। তুলে ছেড়ে দিছে, আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বা দাদা ইন্তেকাল করেছে। অতি দুঃখজনক, লজ্জাজনক। আজকে
মরা মানুষের সঙ্গে যারা সেলফি তোলে, দেখেন কুরবানির গরু জবাই করে সেই গরুর সাথে সেলফি তোলে। আমাদের সমাজ কবরের ওয়াজ যতই করি না কেন আমাদের ভয় নাই, মানুষের ভয় নাই, অন্তরে ভয় নাই। আসলে এই জায়গাটা আমাদের একটা খেলার পুতুল হয়ে গেছে। আমরা মনে হয় কবরটা মনে হয় খুব সহজ ব্যাপার। দাদু ভাই, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। কি কোন বলেন? কবর দেশের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সব সময়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জোরে বলেন না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক ঠিক না? কবর দেশের যাত্রী তুমি, ও ভাই কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সব সময়। কোন দিন জন ডাক পড়িবে, এ দুনিয়া ছেড়ে যাবে, আপন জনে দিবে বিদায় তোমায়, আপন জনে দিবে বিদায়, আর কেউ আপন হবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সব সময়। বলো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সব। দাদা গেছে, বাবা গেছে, কেহ নাই আর ফিরে আইছে, জনমের বিদায় দিবে তোমায়, জনমের বিদায় দিবে তোমায়, এই দুনিয়ায় রাখবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সব সময়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই একটু সাউন্ডটা বাড়ায় রাখেন, মাইক বলা খায়। মোহাম্মতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মানুষের মরণ। যত বিপদ আসুক না কেন বাবা, হাত পা যদি নাও থাকে, যদি আপনার হাত না থাকে, পা না থাকে, চক্ষু না থাকে, বডির একটা অঙ্গ যদি না থাকে, তবুও দুনিয়ার মধ্যে মূল্য আছে, দুনিয়ার মধ্যেই বডিটার মূল্য আছে। কিন্তু রুহু নামের ওই বাতাসটা যখন বাইর হয়ে যাবে, আপনার আমার এই দেহের কোনো মূল্য নাই। বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এ দরদি মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে জিনিসে গেলে বিচার হয়।
যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নামটা হলো কবর। কতক্ষণ কতক্ষণ সেই দেশের নামটা হলো কবর। অদরদি বন্ধু, সেই কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে আদরের ভাইয়ের লাশ খানা কাঁধে নিতে হয়, আদরের বোনের লাশ খানা কাঁধে নিতে হয়। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী এই গাড়িটাই জানে লাশটা কত ভারী রে মুসলমান। বাবা জিন্দা, ভাই নাই, ভাই জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, দাদা নাই, দাদা জিন্দা, বাবা নাই। কারণ কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ছোটটা বেঁচে আছে, বড়টা নাই। দেখা যায় মেজজন দুনিয়া থেকে চলে গেছে, ছোটজন নাই। এইরকম কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আর জোরে বলেন চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান ফিরাউন নমরুদ কারণ কত খুদাই দাবি করলো গো। আজরাইল যখন চলে আইছে আর তাদের বাঁচার সময় নাই। দাদু ভাইরা মনে পড়ে যায় পৃথিবীর মধ্যে করুণ করুণ কাহিনী গুলো। সাদ্দাত বাদশা জান্নাত বানাইলো, ঢুকবে তার মধ্যে বড় বালাখানা বানাইলো। আশা করছে জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে ঘুরব। বিশাল বালাখানা বানাইলেন। খবর আসলো সাদ্দাত রে, তুমি জান্নাত যত বানাও না কেন, এই জান্নাতে তোমার বসত করতে দিব না। কে দিব না? কথা বলেন, কে দিব না? মালাকুল মউত আর দিব না তোমার বসত করতে। আল্লাহর হুকুম হবে। সাদ্দাত বাদশা চিন্তা করে আমার এই ঘরে বসত করা লাগবে। একটা নয়, দুটি নয়, হাজার শত শত সাদ্দাত বানাইলেন। রবট দিয়া সাদ্দাত বানায়া ঘরের জান্নাত, যে জান্নাত বানাইলেন নিজে বাস করার জন্য, এই জান্নাতের চারিদিকে ঘোরায় রাখলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। চারিদিকে ঘুরে যান, হুবহু সাদ্দাত বানায়া, শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড় করে রাখলেন। আল্লাহ আজরাইল রে, দেরি করিস না, দৌড়ায়া যা। সাদ্দাত যেন জান্নাতে ঢুকতে না পারে। নিজের হাতে জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে। ওরে আমি ঢুকতে দিব না, ওরে আমি ঢুকতে দিব না, ওরে জান্নাতের ভিতরে দেখতে দিব না। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন কয়, হুজুর ডাকতে বলে, আমার আল্লাহ অনেক সাধনা করে জান্নাত বানাইলে একটু ঢুকতে দিবা না? কয় না না, আমার সাথে বড় বাড়াবাড়ি করছিস। এরে আমি বলছি, ইলহাম দিছি, খবর দিছি, জান্নাত বানাইলা তুমি, নিজ হাতে জান্নাত বানাইলা। আমি জান্নাত বানাইলা, আমারটা জান্নাত। তাতেও তুমি দুনিয়ার বুকে জান্নাত নিজে বানাইলা, সুন্দর প্রাসাদ বানাইলা, ঘর বানাইলা। এই বালাখানার মধ্যে ওরে আমি ঢুকতে দিব না, ওরে আরাম করতে দিব না। আজরাইল আয়েশা দেখেন শত শত সাদ্দাত জিকির করে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন আজরাইল সালাম ডাকতে বলে, আমার মালিক গো, আমি বড় ঘোর পাকে পড়ে গেছি। আসল সাদ্দাত চিনা বড় দায়। নিতে আসছে সাদ্দাতের জান কবজ করতে, আয়া দেখি শত শত সাদ্দাত। কার জান কবজ করব? বলছো তুমি একজনের জান কবজ করতে।
এখন তো আল্লাহ দেখি সব সাজদার দ্বারাই আছে, একটারে তো চিনতে পারি না আসল কোনটা নকল কোনটা। আল্লাহ কয় আজরাইলের সময় বেশি নয়, ওই 10টা যখন বেজে যাবে আর 1 মিনিট আর থাকতে পারবে নাই, 1 সেকেন্ড আমি আল্লাহ তারে দুনিয়ায় দিব নাই। আসল সাজদাত পড়ে যাবে, শুধু হাতটা রাখবা তারা ঘাড়ে, নকল সাজদাত পড়বে না এই জগতের মধ্যে। এখন সাজদাত দেখে বাদান দেখা যত শত সাজদাত যখন বানাইয়া জান্নাতের চারিদিকে রাখছে দাঁড় করিয়া, আল্লাহ কই জান্নাতে তুই সাজদাতে পাইছো কি নি? না, আল্লাহ কোনটার তুই কোনটারে ধরব, সবইতে একই রকম চেহারা, একই রকম কথা বলে, একই রকম ভাষা, একই রকম দেখতে রে আমার আল্লাহ। এখন আসলটা বড় চিনা দায়, খাঁটি সোনা আর বাজার নকল সোনা এক জায়গা নিলে চিনা বড় দায়। কথা 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 দুইটা এক জায়গা রাখছে, একদম দেখলে মনে হয় এইটাই মনে 1 নম্বর, কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বর। আজরাইল কই মালিক, আমি কেমনে জানতে কবজ করব গো, আমি আসলটার তো পাইতেছি না তার পরিচয়। আল্লাহ কয় দাঁড়া, গেটের সামনে দাঁড়া, বাকিটা আমি দেখছি। আর একটু জোরে বলে, সবাই দাঁড়ায় আছে, আসল সাজদাত চলে যায়। এবার আল্লাহ সোফাকে দিয়া ঢুকবো জান্নাতের মধ্যে। এখন যখন পাটা বার করে দিচ্ছে, পাটা যখন জান্নাতের মধ্যে ঢুকাই দিছে, আল্লাহ করে 1 মিনিট দেরি করা যাবে না, ফেলাই দিয়ে জমিনের মধ্যে। সঙ্গে সঙ্গে আসল সাজদাত জমিনের মধ্যে পড়ে গেছে, নকল সাজদাত দাঁড়ায় আছে, আসলটা দুনিয়া থেকে বিদায় নিছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আজরাইল কয় মালিক, যারে আমি চিনতে পারি না, আসলটারও যে রূপ নকলটারও সেই রূপ। এই যে নকল সাজিয়ে আমার ধোঁকা দিতে চেয়েছিল, আল্লাহ আজরাইলের পৃথিবীর সবাইরে ধোঁকা দিতে পারবে, আমি মালিকের চোখ ধোঁকা দেওয়া সম্ভব নয়। আরো এই জমিনের মধ্য থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতে ঢুকতে দেয় নাই। এরকম হাজারো মানুষ বড় বাড়ি করেছে, চিন্তা করছে ছেলে বড় চাকরি পাবে, বিদেশে যাব, বাড়ি করেছে, গাড়ি করেছে, আল্লাহ তারে সেই বাড়ি বসত করতে দেয় নাই। গাড়ি কিনেছে চড়ার জন্য, চড়তে দেয় নাই। লেখাপড়া করে চাকরি করবে বড় আশা করেছে, আল্লাহ তারে কফিনি করে দুনিয়ার মধ্যে বিদায় করে দিছে। বিদেশে গেছে কাম করার জন্য, আমার আল্লাহ তারে কফিনি করে বাংলাদেশে ফিরিয়ে দিছে। জানি না কখন কার মৃত্যু এসে যায়, কেউ বলতে পারি না। সেই মরণের চিন্তাটা আমার করার দরকার, আপনার করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার দাদু ভাই একটু জোরে বলেন না, আমার মরণ আসিবে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আর জোরে বলেন চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে, আর জোরে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে মারহাবা, এই যাবার কালে ভেবে দেখি আমার কিছু নাই। আমার মরণ আসিবে না, বলেন মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি,
এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? সবচেয়ে সহজ মৃত্যু হলো, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানতে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। তার প্রমাণ মালাকুল মউত যে কত ভয়ঙ্কর, তার প্রমাণ আমার নবীজি রাহমাতুল আলামিনের কাছে যখন আজরাইল আগমন করলেন, মা ফাতিমা ঘরের মধ্যে রে শুই নালাম। আজরাইল যখন দরজার মধ্যে টোকা দিছে, নবীজি বড় অসুস্থ। আজরাইলের টোকা শুনিয়া মা ফাতিমা বলে, কেডা ডাকো গো, কেডা? ভিতর থেকে আওয়াজ আসে, কে? আব্বা জান বড় অসুস্থ, আপনি কে গো ডাকছেন? আজরাইল কয়, ফাতিমা রে, আমি আর কেউ না, আমি মালাকুল মউত, আমি আমার নবীর সাথে কথা বলার জন্য আসছি। জোরে বলো না আল্লাহু আকবার। মা ফাতিমা দরজা দাঁড়িয়ে ডাকতে বলে, আজরাইল, তুমি আমার বাবার কাছে সাক্ষাৎ করতে এসেছো গো। আমার বাবা বড় গুরুতর অসুস্থ, আমার বাবার বড় কষ্ট হয়, তুমি এখন আসো না, ফিরে যাও। কয় না, ফিরার সময় না, একটু কথা বলবো। নবী ডাকতে কয়, ফাতেমা রে, মালাকুল মউত আইছে, দরজাটা খুইলা দাও, আমি নবীর সাথে কথা বলবো। মা ফাতিমা দরজাটা খুলছে, দেখে আজরাইলের একটা পা জমিনের মধ্যে, পা দুইটা জমিনের মধ্যে, মাথা খানা আসমানের মধ্যে। ফাতিমা একটা চিৎকার মেরে ডাকতে বলে, বাবা জান, পৃথিবীর মধ্যে এত দানব, এত বড় দানব আমি আর কোনোদিন দেখি নাই। বাবা গো, তার আকৃতি দেখে আমি ফাতিমা ভয় পেয়েছি। ফাতিমা একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, ফাতিমা রে, ওঠো। আজরাইল আয়েশা নবীর সাথে কথা বলে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আল্লাহ পাক পাঠাইছে, আপনি যাবেন, কখন যেতে চান বলেন। যদি এখন যেতে চান, এখন আমারে নিয়ে যাব, আপনারে নিয়ে যাব। যদি আপনি সময় দেন গো নবী, আপনি কখন যেতে চান, আমি ঠিক সেই সময় আসবো আপনার কাছে। নবী নবী আল্লাহ পাঠাইছে আপনার কাছে খবর নিয়ে, আমার হাবিব কখন আসতেছে আমার সঙ্গে প্রেম করতে। আমি আল্লাহ একা, আমার সান্নিধ্য লাভের জন্য আমার হাবিবের প্রয়োজন, হাবিবের আনবো। ডাক দেয়ানো, আমার হাবিব যদি না আসতে চাই, দেরি করবা, যা বলবে শুনবে। হুজুর, আপনার কদমের মধ্যে আমি আসি, অনুমতি পাইলে আমি আপনার জানটা বাইর করব, আর যদি অনুমতি না দেন আমি জানটা বাইর করব না। যতদিন আপনার ইচ্ছা আপনি বলবেন থাকতে আমি মাওলার কাছে যা দাবি করব। আরে আমার নবী আজরাইলে, আমি যাব, আমার মাওলার কাছে যাব। তবে আজরাইল, আমার মাজরুনি অসুস্থ হয়ে গেছে জমিনের মধ্যে, আমার ফাতেমা তোমারে দেখিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ফাতেমা হুঁশ পর আজরাইল, এরপরে তুমি আগামী সপ্তাহে শুভ অমুক সময়। আমার ভাইরা, আমার নবীজির কন্যা ফাতেমা হুঁশ হইলেন। নবীজির মেয়ে ফাতেমা থরথর করে কাঁপে আর ডাকতে বলে, বাবা যান, আমি এই বেহুশ অবস্থায় শুনতে পাইলাম আপনার কানে কানে ফিসফিস করে কে যেন আলাপ করল, আব্বা জান। আমার নবী কয়, ফাতেমা রে, উনি আর কেউ নাই, উনি মালাকুল মউত। আমার মা ফাতেমা ডাকতে, আব্বা জান, এত বড় দানব আমি আর জীবনে দেখি নাই। যার আসমানের মধ্যে মাথা, পা মোবারক জমিনের মধ্যে, এই দানব আসছে আজকে জানতে
জান্নাতের কবজ করার জন্য। নবী কয় ফাতেমারে শুইনা না। আজরাইল সাল্লাম যখন এই দানবের আকৃতি ধরিয়া মানুষের জানটা রূহটা বাইর করতে আসে, এমন ভাবে আকৃতি দেখায়, এইটা দেখিয়া মানুষের করাম চুইকা যায়, এই কলিজাটা ফেটে যায়, মারা যায়। সবার জানটা বাইর করতে আসে না, একমাত্র নবী গলি, একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আজরাইল আসে জমিনের মধ্যে। ও দরদি বন্ধুরা, আমার মতো গাঁজাখোর, ঘুষখোর, মদখোর, নারীখোর, এদের জানটা বাইর করবে এমন কঠিন আযাব দিয়ে আল্লাহ। ফাতেমার আব্বা জান, আপনি কি শুনাইলেন? আমি আজরাইলকে দেখি এত ভয় পেয়েছি, আমি ফাতেমা এত ভয় পেয়েছি। আমার নবী কয় ফাতেমার ভয়ের কারণ নাই, ওই আজরাইল একদিন তোমারও ধরবে, আমারও ধরবে, কাউকে বাঁচা রাখবে নয়। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে পারে রক্ষা পাবে না। বলো আজরাইল আসিলে পারে রক্ষা পাবে না। আল্লাহুম্মা, জোরে জোরে মহব্বতে বলেন না। ওয়ালা আলী সাইয়্যিদিনা, ও নিষ্ঠুর দরদি, তোর প্রেমেতে হইলাম গো ভুইরাসা, আমি তোর প্রেমেতে হইলাম গো ভুইরাসা। আমি থাকতে দেখি নূরের ছবি, আমি থাকতে দেখি নূরের ছবি, আমারে পাগল বানায়। নিষ্ঠুর দরদি নবী গো, আমি তোর প্রেমেতে হইলাম পুইরাসায়। বলেন আমি তোর পিরিতে পুইরারে হইলাম সায়। ওগো দুরুদ মিলাদ পড়ি যখন, এই আশিকে শান্তি পাই গো আমার বুকে। ওগো এই আশিকে শান্তি পাই গো নবীজি বুকে। ওগো আশিকের পাগল বানাই, আশিকের পাগল বানাই, আসে যে নূরের রওজায়, তোর পিরিতে হইলাম রে ভুইরাসায়। মর দরদি নবীজি, ও আমার প্রাণের দরদি নবীজি, তোর পিরিতে হইলাম রে ভুইরাসায়। বলো তোর পিরিতে হইলাম রে ভুইরাসায়। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শুইনা নাও। সকলের বিদায় নিতে হবে, পৃথিবীর থাকার জায়গা নয়। যে কথা বলতেছিলাম, মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের মধ্যে লিখলেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে আমরা অনেকেই জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। ও বাউলার বাজানেরা, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকের মা বাবা মরণকালে জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আজরাইলকে দেখিয়া যখন কলিজাটা বাইর হইয়া গেছে রে,
যখন ওই প্রাণ পাখিটা উড়ে গেছে, একটা অঙ্গ সঙ্গে সঙ্গে অসাল হয়ে গেছে। দাদু ভাইয়েরা, এই যদি হয় সহজ মৃত্যু, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এ দরদি বন্ধুরা শুনে না, অনেক আলোচনা করেছি, মরণের কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, মরণ যন্ত্রণা কিয়ামত পর্যন্ত থাকবে গো। প্রতিটা বান্দার দেহের মধ্যে এই যন্ত্রণা থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কথাটা বলতে যে আমি একটা উদাহরণ দিই। একজন নবী ছিলেন, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, জান্নাতের নিয়ামত গুলো পাইয়া বুঝি অত্যন্ত খুশি হয়েছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তোমার জান্নাতের নিয়ামত বিবরণ আমি কেমনে দিব? যেদিকে তাকাই সেদিকেই শুধু নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই শুধু ভরপুর নিয়ামত গো আমার আল্লাহ। তবে জান্নাতি পাইয়া আমি যত খুশি হয়েছি, তার চাইতে বড় দুঃখ পেয়েছি আমার মৃত্যু যন্ত্রণা। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, জলদি যা আমার বন্ধুরে জানায়। আর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা কেমনে হয়েছিল একটু শোনায়। আদম আলাইহিস সালাম চলে আসলেন কোথায়? ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দাও, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে, আপনি কিছু জানতে চাইলে জানতে পারেন। নবী বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছিল বলো। আজরাইল কয়, হুজুর, মানুষের জানটা আমি বাইর করি অনেক কষ্ট দিই, তবে আপনার জানটা আমি বাইর করেছি অতি আসানে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল কেমনে আসান দিল? কয়, শুনে নেন নবী গো, আপনার বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তেমনি ভাবে আপনার জানটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের জানটা তুমি জোর করে নিয়ে যাও, যাদের তুমি কষ্ট দাও, যাদেরকে তুমি যন্ত্রণা দাও, যারা মরণকালে অনেক কষ্ট পায় রে, তারা বন্ধুরা শুনে নাও, এই মরণ যন্ত্রণা এত কষ্ট দাও, তাদের কত কষ্ট হয় রে আজরাইল। ও দরদি বন্ধুরা, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে। আমরা আমার ভাইয়েরা কি মনে করি? খানা খাইতে যে মারা গেছে, গমের ঘরে মারা গেছে। এই মৃত্যুটা যদি এত সহজ এত কঠিন হয়, তাহলে কঠিন মরণটা কত কঠিন হয় একবার আমাদের ভাবার দরকার। আজকে সেই চিন্তা যদি কোনো মানুষের মরণের চিন্তা থাকতো, দুনিয়া করতে পারতো না। এই মরণের চিন্তা যদি থাকতো যে সব কিছু পড়ে থাকবে, আমি থাকবো না। বাচ্চা সেকেন্দারে যেমনি বলেছিল, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাচ্চা সেকেন্দার ডাকতে বলো, ও প্রজারা তোমরা শুনে নাও, আল্লাহ আমার সম্পদ দিছে, বাড়ি গাড়ি সব কিছু দিছে গো। আমি তোমাদের রাজা হইয়া বলতেছি, আমি যেদিন মারা যাব, আমি বুঝে পড়ে পাইলাম আমার মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। দুনিয়ায় থাকার জায়গা না, থাকবো না, সব ছেড়ে যেদিন চলে যাব, যাবার আগে একটা কথা বলে যায়, আমি মারা গেলে কাপড়ের বাইরে আমার হাত দুটি রেখা দিব। হুজুর বলে, হুজুরে কি বললেন? মানুষ বলবে আপনি দুনিয়ার মধ্যে অনেক তো অনেক কি ছিলেন, আপনি একজন লোভী মানুষ ছিলেন। প্রজাদের কাছ থেকে আপনি চক্রবৃদ্ধি টাকা আদায় করতেন, সুদ আদায় করতেন।
এখন মরণের পরে আবার বলি চান, এই জন্য হাত কানা চিত করে রাখতে হবে। বাদশা সেকেন্দার বলে, উজির রে, এটা আমার প্রজাদের বুঝায় দে, আমি এত বড় রাজা হইয়া যেদিন আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে আমার জানটা বাইর করে নিয়ে গেল, আমি সোনা দানা নিতে পারলাম না, রাজমহল নিতে পারলাম না, বাড়ি গাড়ি ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু আমার পড়ে থাকলো, স্বর্ণের খনি থাকলো, রূপার খনি পড়ে থাকলো, তেলের খনি পড়ে থাকলো, আমার সঙ্গে কিছু গেল না। এটা দেখে মানুষকে জানা দিবে আমি বাদশা সেকেন্দার সোনাতে পৃথিবীর মধ্যে এসেছিলাম, আবার আমি সোনাতে বিদায় নিলাম। আমার প্রজারা যেন বোঝে এই দুনিয়ার মোহে না পড়িয়া আল্লাহর প্রেম ছাড়া কোনো পথ নাই, আল্লাহর প্রেম করিয়া যেন দুনিয়া থেকে যায়, নয়তো কিন্তু এই দিনটা হবে বড় কঠিন। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। কি অবস্থা! বাদশা সেকেন্দার প্রজাদেরকে বুঝায় দিলেন যে আমার কাপড়ের বাইরে দুইটা হাত এইভাবে সিজ করে দিবা। লোকজন যদি জিগায় যে বাদশা দুনিয়াতেও লুবি ছিল খালি সম্পদ মানুষের কাছ থেকে, আজকে আমরা দেখেন আল্লাহ এত সম্পদ দিছে তাও সুদ খায়, ঘুষ খায়, বাড়িওয়ালা 5 তলা বাড়ি, 6 তলা বাড়ি, 10 তলা বাড়ি। আল্লাহ চাকরি দিছে 30,000 40,000 টাকা বেতন পায়, তারপরে 20 টাকা 50 টাকা ঘুষ খায়, অফিসে বসে 200-300 ঘুষ খায়। একবার চিন্তা করার দরকার, যেটা না হলে তো মাস চলতো। কত মানুষ সারাদিন বলে ভিক্ষা করে 50 টাকা রোজগার করে, সে সুখে আছে। আমাকে আল্লাহ হাজার টাকা আমি ইনকাম করতেছি, আমার এরপর আমার সুদের দরকার কি, ঘুষের দরকার কি, বাড়ি গাড়ি করা নিয়ে ব্যস্ত। আমার ভাইয়েরা, একবার আমাদের বাবার দরকার ছিল কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে, বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সেদিন আমি থাকবো শুধু একা। এই যে আজকে আপনাদের হবিগঞ্জে যত বাড়ি গাড়ি, তেলের পাম্প বলেন আর কল কারখানা, টেক্সটাইল মিল যা বলেন না কেন, সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ করে দিবে। আল্লাহ বলে, বান্দারে সব কিছু আমি শেষ করে দিব, থাকবো শুধু আমি থাকবো। কে থাকবে? তাহলে আমাদেরকে আল্লাহর প্রেমের দরকার আছে কি না? আরো জোরে বলেন না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক। যে আল্লাহ বলেন বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি আল্লাহ পুরো তামা বানায়া দিব, জমিনের মাটিগুলো পুরো তামা হয়ে যাবে, জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরো ছাই হয়ে যাবে। যেদিন আমি কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা আল্লাহর গোলাম, নবীজির প্রেম নিয়ে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? কার গোলামি? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করতে চাই, নবীজির প্রেম, আল্লাহর গোলাম। আমার ভাইয়েরা, বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা। কিয়ামতের আগে 10টা আলামত হবে। কয়টা আলামত? জোরে বলেন কয়টা আলামত? 10টা বড় বড় আলামত হবে। মোট 70টা আলামত হবে। 70টার অলরেডি সবগুলোই প্রায় হয়ে গেছে, কয়েকটা বাদ আছে। এখন দেখি বাবা, ওয়াজ নসিহত দিয়ে মানুষের হিদায়াত হয় না। ওয়াজ নসিহত একটা ব্যবসা, ওয়াজ নসিহত একটা তামাশার পাত্র হয়ে গেছে। ওয়াজ নসিহতের ভিতরে মানুষের তাসিন নাই, ইমানদারের তাসিন নাই, আলেমদেরও তাসিন নাই। ভালো করে বুঝালন বাবারা, একটু কথাগুলো না বললে নাই রে বাবা। যেহেতু আজকের আলোচনা দিচ্ছে কবর, হাসর, মিজান, এ বাবা শুনে না, কবরের কথা, মৃত্যুর কথা বলতে যা অনেক সময় নষ্ট করলাম। ওই মৃত্যুর পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমরা চলে যাই একটু বাজান, কিয়ামতের আলামত। সবাই বলে কিয়ামতের আলামত হয়ে গেছে, সবাই বলে কিয়ামত অতিও সন্নিহিত, ও কিয়ামত অতি নিকটে। ও দরদি বাজান না, কিয়ামতের আগে 70টা বড় বড় আলামত হবে। তার ভিতর সবচেয়ে বড় আলামত হলো 10টা আলামত হবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে 10টার মধ্যে একটা হলো বাজান 2-3 মেরুতে 3টা ভূমিকম্প হবে।
এমন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পতে দুনিয়ার সমস্ত কিছু একবার দাবায়া ফেলবে, কিছু অঞ্চল দাবায়া দিবে, কিছু অঞ্চল উঁচু রাখবে। যেরকম আপনার এলাকায় বড় বড় পাহাড় দেখা যায়, বাবা আমরা যখন সিলেটের জমিনে আসি কত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই, কত উঁচু বাদান, কত ফুট উঁচু পাহাড়। এ বানাইলো কে? সবই তো আমার আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, এরপরে খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, মুবাদাদি ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মজুদের আগমন। একটু কথা না বললে নয় রে বাজান নয়। আজকে আমাদের দেশে অধিকাংশ ইমাম মেহেদী শাস্ত্রে বলে আমরা ইমাম মেহেদী, অনেক পীরের আওলাদ তারা বলতেছে আমরা ইমাম মেহেদী। ইমাম মেহেদীর আগে চিনতে হবে, আগে ইমাম মেহেদী আসছে কি আইছে না জানি না, তবে বাজান অনেকে বলে কালেম ওলামা বলতেছে ইমাম মেহেদী আসছে, ঈসা আলাইহিস সালাম আগমন করছে, এখনো আসেন নাই। 39 জন ভণ্ড ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আর একজন বাকি আছে, যিনি হবে কখন? যখন বাজান মক্কা মদিনার রাজ্যের 3 জন পুত্র হবে, এক রাজার 3 জন ছেলে হবে। এই 3 জন ছেলের মধ্যে 3 জনই ক্ষমতার জন্য মারামারি করবে। এ মুসলমান, ছোট ছেলে বলবে আমি রাজা, বড় ছেলে বলবে আমি রাজা, মেজ ছেলে বলবে আমি রাজা। ওই রাজত্বের জন্য তারা পাগল হয়ে যাবে, সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। আজকে বহির বিশ্বে তাকায়া দেখেন, দেশের মধ্যে তাকায়া দেখেন, সবাই শুধু ক্ষমতার লোভী, অর্থের লোভী দুনিয়ার মানুষ। আমি মৌলবী হলে কি হবে? আমাকে যদি অফার দেয় এখান থেকে আরেক জায়গায় যদি হাদিয়া একটু 2000 বেশি দেয়, এই মাহফিল বন্ধ করে সেই মাহফিলে চলে যাব। আজকে দুনিয়াটা বড় ভেজালের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না? নবীজি বলছে কাবা শরীফের, কাবা মক্কা মদিনার যিনি রাজা হবে ওনার 3 জন পুত্র হবে। কয়জন? 3 জন পুত্র। এই 3 জনই রাজত্ব নিয়ে মারামারি করবে। বাল্হুয়া খেলাফ। নবীজি বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই যে আপনারা কুরবানি করেন, টাউনে যখন গরু জব হয়, একটা হাট ডিমান্ডি পাইলে কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করে, কাউকে ভাগ দেয় না, সে কাউকে দিতে চায় না, সে নিজে গোপনে খাইয়ে না পারলে মাটির ভিতর লুকায় রাখবে। যেটা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন। ওয়াজ সুন্দর একটা ওয়াজ দিছে আজকে। এই ওয়াজটা করতে গেলে সময়ের প্রয়োজন, তাই জন্য মৃত্যু থেকে হঠাৎ করে চলে গেছি, আবার কবর বাদ দিয়া চলে গেছে আগায় একটু কিয়ামতের দিকে। আমার দাদু ভাইরা, নবীজি বলছেন বাল্হুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে, আপনাদের এই হবিগঞ্জের জমিনে যদি একটা মরি পড়ে, একটা গরু যদি মরা পায়, একজন কুকুর যদি আগে টের পায়, ও কাউকে ভাগ দেবে না। ও দেখবেন খাওয়া দাওয়া করে, আপনারা যারা মুরব্বী তারা তো দেখছেন, আমাদের বাচ্চারা তো এখন দেখে না, এখন তার গরু টরু মরে না, মরার আগে যা মরে এটা আমাদের পেটে চলে যায়, শগুন আর খাতে পারে না, কুকুরের পেটেও জোটে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মরাটারে জব করে নিয়ে ভিআইপি বানাচ্ছে, আর ভিআইপি আমরা 10 কেজি 15 কেজি কিনতেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে না বাবা এরকম? হাজার হাজার আছে। মরা মুরগিগুলো, এই দিন আমি আসতে ঢাকাতে গেলাম, দেখি ঢাকাতে আমরা রড করে নামছি, দেখি মুরগির ফার্মে মানে 100 মুরগি মরা। ওই মরাগুলো ধরে ধরে জব করে করে আমি ওরা দেখাচ্ছি, এই দেখো কি করে, কি দেখে মরাগুলো ধরে ধরে জব করে করে থুচ্ছে, জব করে করে মরে একদম শীত খেয়ে গেছে, ওইটা মরে মরে। আবার এগুলো দেখা যাচ্ছে আমাদের অনেক হোটেলে দিচ্ছে, আর আমরা নামি দামি মানুষগুলো এগুলো কিনে কিনে খাচ্ছি। আহা কি মজা! আমাদেরকে কি হারাম খাওয়াইতেছে, আমরা তো আসলে বুঝতেছি না দাদু ভাই। এটাও কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? এটাও কিয়ামতের লক্ষণ না? কিয়ামতের লক্ষণ। তো এই কুকুরটা দেখবেন এক কামড় খেয়ে পা দুইটা সামনে দিয়ে বসে থাকবে, আর কেউ আসতে কেন ভাগ দেবে না? বলেন তো, এই কুকুরের কি একটা মুড়ি লাগবে? পেটে ধরবে? কথা বলেন ধরবে? কিন্তু কাক হলো সুসংগঠিত প্রাণী। কাক যখন শুনবে যে এলাকার মধ্যে একটা মরি পড়ছে, ও কা কা করে, এই আপনাদের এই কি যেন হবিগঞ্জের জমিনে যত কাক আছে সবাই খবর দেবে। খবর দেওয়ার পর ওরা যায়, কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ ভুড়ি খাবে, কেউ চোখ খাবে, কেউ নাক খাবে, কেউ চোখ খাবে, বাক করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে কিয়ামতের আগে মানুষের চক্ষু লজ্জা চলে যাবে। আজকে ভাই হয়ে বাইরে ফোন করতেছে, মা হয়ে বাবার মা সন্তানের সঙ্গে পরক্রিয়ায় জমে গেছে। হাজার হাজার রিপোর্ট যে বাবা থাকে বিদেশের জমিনে, আপন সন্তানের সঙ্গে মা পরক্রিয়ায় পড়ে গেছে। বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের পরক্রিয়া। আজকে সমাজের মধ্যে এই যে শুধু নিজের করে নেওয়ার জন্য, নিজের করার জন্য, আমরা আলেমরাও নিজের পক্ষে ওয়াজ নেওয়ার জন্য, যারা আমরা 3টা ভাগে কোরআনটারে 3টা ভাগ করছে, তার মধ্যে এক ভাগ নেছে পীর সাহেবরা। এক ভাগ নেছে কারা?
পীর সাহেবরা দেখবেন খালি ওয়াজ করে খালি মুরিদ বাড়ানোর জন্য, যত মুরিদ বাড়ানোর জন্য খালি ওয়াজ করবে। কোন ভাবে মুরিদ বাড়বে? 2000 3000 চিন্তা করে মুরিদ গোনে, খাতায় গোনে কয় হাজার হয়েছে, এইবার গুনে গুনে ছুঁয়ে দেয়। কারণ আমি কিন্তু পীর মুরিদি করে, ভালো করে শুনে নেন, কারণ আমি উচিত কথা বলি। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী, যেহেতু সিদ্দিকী উপাধি আছে, রুহুল আমিনের নামের পিছে সিদ্দিকী লকাব, এই জন্য আমি সদা সর্বদাই সত্য বলতে চাই। যত আঘাত আসে আসুক না কেন, আমার জবান দিয়ে সত্য বাইর হবে, কারণ আমাকে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা ওরা খালি মুরিদ পারবে কোন ভাবে, সেই আয়াতগুলো। আরেক ভাগ নিচে তাবলিগ জামাত। তাবলিগ জামাতের ভাইরা দেখবেন যত আমলের ওয়াজ আছে ওরা নিয়ে গেছে, কই যে এইটা পড়লে একবার সুবহানাল্লাহ কইলে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরে দিবে, তাহলে তার একবার বলা লাগছে না, ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যত মানুষরে এমন ভাবে ধোঁকা দিয়ে খালি নেকি, খালি নেকি, নেকির ওয়াজ ছাড়া ওরা আর কিছু জানে না। এটা এত নেকি, এটা এত নেকি, এটা এত নেকি। আরেকটা ভাগ নিচে আমার ভাইরা যারা জামাত ইসলাম করেন, রাগ করেন না, ইন্টারনেটে এই আয়াতটা যাতে মানুষের রক্ত গরম হয়, এই আয়াতগুলো পাঠ করলে কোন ভাবে রক্ত গরম হবে, মানুষ সংগ্রাম করবে, মারামারি করবে, জ্বালাও পোড়াও, একটা ভিতরে একটা অ্যাক্টিভ নেতা হয়, ভিতরে একটা অ্যাক্টিভ নেতা হয়। এই ভাইয়ের আমার তিনটা ভাগে তিনটা দল নিছে, একটা নিছে ওরা নিছে একটা, ইরান নিছে একটা। এই তিনটা সমন্বয়ে কোন ব্যক্তি যতদিন পর্যন্ত তিনটাকে একত্রিত করে মানতে না পারবে, বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত সে জ্ঞানী হওয়া সম্ভব না, ইসলামকে পরিপূর্ণভাবে চিন্তা করাও সম্ভব। ঠিক কিনা? কথা বলেন না কেন? ভাগাভাগি বাদ দাও, কিছু মানবা কিছু মানবা না, কিছু নিবা কিছু নিবা না, এটার নাম কোরআন নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম পূর্ণাঙ্গ মানতে হলে পুরো কোরআনটাই তোমার জন্য, সব কিছু তোমাকে মানতে হবে, পঙ্কানে পঙ্কানে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? আমার কথা কষ্ট পাচ্ছেন? কথাটা বুঝে নিন। আমি যে কথাটা বললাম একটু গবেষণা করেন, যে আমি যে কথাগুলো বলছি বাড়ি যে ঘুমায় চিন্তা করবেন, রুহুল আমিন ভাই কথাটা বললো দিন কত দূর সত্য, দেখবেন সব মিলে যাবে, আপনার রাডারে বলে দেবে হ্যাঁ ভাই যেটা বলছে ঠিক ঠিক ঠিক। আমার বন্ধুগণ শুনে নেন, আমি যে কথা বলতেছিলাম, তিন সন্তানের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, তিনজনই মারা যাবে, তিনজনই মারা যাবে, যুদ্ধ করে মারা যাবে। আজকে দেখেন সৌদির অবস্থা, তারা কি গান বাজনা জায়েজ করে দিছে, তারা মহিলাদের চাকরি ওপেন করে দিছে। সৌদি আরবের অবস্থা দেখেন, আমি বলে যাই, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, সৌদির পতিতালয় চালু হয়েছে, সৌদি আরবের সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শুধু তাই নয়, বাদান আগামী মাস থেকে সিনেমার হলে ছবি দেখানো শুরু করবেন। সৌদির মেয়েরা রাস্তায় নেমেছে, আমাদের সিনেমার হল চাই, সিনেমার হল চাই। আর এই মূর্খ রাজা কি করেছে? সৌদির যিনি মূর্খ, যিনি গন্ডা, যিনি রাসূলের দুশমন, ওলি আল্লাহদের দুশমন, ইসলামের দুশমন, উনি লিবাসের মধ্যে, দাড়ির মধ্যে নবী ঢুকাইছে, বাজার টুপির মধ্যে নবী ঢুকাইছে। ইসলাম যদি মানতো, আমার নবীর রাজ্যে, আমার নবীর দেশে কোনদিন সিনেমার হলের ভিত্তি স্থাপন করতে পারতো না, কোনদিন বাজারে মুসলিম পতিতালয় খুলতে পারতো না। আর বাংলাদেশ থেকে যত মহিলারা গেছে, যদিও কালো হয়, দেখা যায় 2-4 বছর পরে সন্তান পেটে করে বাড়ি আসা লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে, হিংস্র প্রাণী। সৌদির অবস্থার কথা বলতেছে, যেখানে দিকে আমরা তাকাই থাকি, আমরা তো সবাই সৌদির দিকে খেয়াল করি, সৌদির ইসলামটাকে বেশি খেয়াল করি। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করি না বাবা? আপনারা রাগ করতেছেন, মানে কথা বলছেন না কেন? তাহলে পরে খেয়াল করেন। আমি বাস্তববাদী বক্তা, বাস্তব কথাই পাইবেন আমার মধ্যে। আল্লাহ তুমি কবুল করে। জোরে বলেন আমি। আমার ভাইরা আমার গভীর মনোযোগ, তিনজনই মারা যাবে। কাশ্মীর দখলে আসবে, মুসলিমদের, মুসলমানদের দখলে আসবে। কাশ্মীর কাদের দখলে? মুসলমানদের দখলে আসবে। এখনো পর্যন্ত মুসলিমেরা দখলে আছে। বাবরি মসজিদ ভেঙে দিয়া মন্দির বানাইলো, বাজার মেরে নিলেন। শুনে নেন, এগুলো সব একদিন মুসলমানদের হাতে আসবে। মুসলমানরা বিজয় হবে, তবে সময় লাগবে। যতদিন পর্যন্ত কাকের মতো সংগঠিত না হবে, নবীজি বলছে যতদিন পর্যন্ত আমার কথা না, নবীজির কথা। নবী বলছে মুসলিম মিল্লাত, যেদিন কেউ কারো সিল সবাই ঐক্যবদ্ধ হয়, বাদান কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই, কে তাবলীগ, কে আমলিগ, কে বিএনপি দেখার বিষয় না। যেমন আমার দেশের জন্য আমরা নিবেদিত, তদ্রূপ ইসলামের জন্য সারা বিশ্বের মানুষ যেদিন নিবেদিত হবে, ইসলামের জয় ধ্বনি সেদিন বাজবে।
সেদিনই কাশ্মীর দখলে আসবে, মুসলিম মিল্লাত তখন কাশ্মীরের দখল নেবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আর ওই সময় কিয়ামত হবে বাজান রে। কোন সময়? ওই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম সৌদি আরবের যিনি রাজা হবে, মুসলিম মিল্লাতের যিনি রাজা হবে, তার প্রথম অক্ষর থাকবে মিম, শেষের অক্ষর থাকবে সিন। নামের এত ভাঙবো না বাবা, এত কিছু ভাঙ্গা যাবে না। দুইটা হরফ নাম, প্রথম নাম থাকবে মিম, নামের প্রথম অক্ষর থাকবে মিম, শেষের অক্ষর থাকবে সিন। বাবা এই নামটা থাকবে, ভালো করে জেনে নেন বাবা। এরা থাকবে, তখন উনি থাকবে প্রধানমন্ত্রী, ভালো করে বুঝে নেন বাবা। তখন আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে এই দুনিয়ার মধ্যে বাদানে এমন একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্প গোটা বিশ্ববাসী নেচে উঠবে, গোটা বিশ্বের মানুষগুলো থরথর করে কেঁপে উঠবে। কিছু কিছু অঞ্চল বাজানে মাটি তলে মরুভূমি হয়ে যাবে, একটা নদী নালা হয়ে যাবে, অনেক জায়গা খাল বিল হয়ে যাবে। আপনারা অনেক জায়গা বলেন এটা কৃষি করছে, জিনেরা করছে, এটা ভূতে করছে খাল বিল। এরকম কিয়ামতের আগে কিছু খাল বিল হবে, ওই ভূমিকম্পের জন্য খাল বিল হয়ে যাবে। বাজানে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তখন যখন মক্কা মদিনা ওপেন পাপ চলবে। মক্কা মদিনায় যখন ওপেন জিনা চলবে বাজান রে, ওপেন জিনা চলবে, বড় লজ্জাজনক। মার সঙ্গে ছেলে জিনা করবে বাজান রে, ভাইয়ের সঙ্গে ভাই জিনা করবে, পুরুষে পুরুষে জিনা করবে বাজান রে, পুরুষে পুরুষে জিনা করবে। মহিলারা কি করবে? মহিলারা এত উচ্চিত হবে, মহিলা পুরুষ জাতি কি হবে? পুরুষ জাতিগুলো সব সেক্স দুর্বল হয়ে যাবে। ও মুসলমান, এখন আর বুঝতে বাকি নাই। এখন দেখবেন ব্যানারে ব্যানারে লেখা আছে ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল। এখন যুবকগুলো সব হইছে দুর্বল, কারণ কিয়ামতের লক্ষণ কিছু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। আবহাওয়া বাজান নবীজি যা বলে গেছে শুনে নেন। পুরুষগুলো দুর্বল হয়ে যাবে, মেয়েরা পরক্রিয়ার মধ্যে পড়ে যাবে, আপন স্বামী তুই হালাল স্ত্রী হবে না, হালাল স্ত্রীর প্রতি টান থাকবে না, অন্য মহিলাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে পুরুষ জাতি। মহিলারাও স্বামীর প্রতি আকৃষ্ট থাকবে না, অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এ মুসলমান শুনে নেন, ইচ্ছা মতো চলাফেরা করবে, লজ্জা হায়া উঠে যাবে, দুনিয়ার মধ্যে লজ্জা শরম বলতে থাকবে না, মানুষের কোনো হায়া থাকবে না, চোখের উপরে হায়া থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন সাওন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কি বলেন? আল্লাহ বলেন অমিনান নাস, ও মুসলমান শুনে নেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, যারা ফিরে আসবে, এই সমস্ত দেখিয়া যারা ফিরে আসবে বাবা শুনে নেন, তাদের প্রথম অক্ষর আমি তাদের চোখের উপরে আবরণ করে দেব, চোখ দিয়া ভালো কিছু দেখবে না। আজকে যদি হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে, এক সাকদাটা কাটা পড়ি নাসিবে কিরা কমলা সুন্দরী দেখতে নেই, ছেলেরাও পাগল হয়ে আসতো, মুরব্বীরাও আসতো, তাবারক দেয়া লাগতো না, তাবু লাগতো না, এই পাগলগুলো সামনে বসে টাকা চুরাচুরি করতো। কিন্তু আজকে জান্নাতের বাগান ওরা চোখই দেখে নাই, রাস্তা দিয়ে গেছে ওই না, গেটটাও দেখে না। আল্লাহ কয় সাউন্ড তাদের চোখের উপরে আমি আবরণ করে দিছি, এরা ভালো কোনো জিনিস দেখবে না, শুধু মন্দগুলো চোখে পড়বে, ভালোগুলো তাদের চোখে পড়বে না। আল্লাহ বলে ওরা ভালো কথা কানে শুনবে না। আজকে যদি গান হতো ঘুম থেকে উঠে লাফতে চলে আসতো গান শোনার জন্য, কিন্তু কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওরা বলতেছে ওখানে গেলে ঠান্ডা লাগবে, ওদের কানে দিয়া ভালো কথা শুনবে না, অন্তরে দিয়া উপলব্ধি করবে না, কারণ অন্তরের মধ্যে পাথর মেরে দিছে। পাথর যেমন শক্ত, লোহাটা জলোয়াতে ভাঙতে হয়, তদ্রূপ আমাদের মানুষের এমন ভাবে অন্তরটাকে এমন পাথর হয়ে গেছে, এই তেলের মধ্যে মায়া মমতা ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? সব কোরআন হাদিস থেকে একটু বলতে গেলে সব ধরা পড়ে যায়, বাটপারগুলো ধরা পড়ে যায়। আল্লাহ সেই কত বছর আগে কোরআন পাঠাইছে রাসূলুল্লাহর কাছে। কোরআন এই জন্য বলে কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সেই পুরাণটাকে যদি আমরা আবার ফিরেতে পারতে পারি, আমরা যদি আবার ফিরে পেতে পারি, ওই আগের যুগের ইতিহাসগুলো যদি আবার আমরা পিছনের দিকে যাই, বাপদাদার তাকাইলে পারে, সেই মুরব্বীদের সম্মান ইজ্জত করলে আবার আমরা ফিরে পাবো শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো যে একটু শান্তি বলো,
একটু জোরে বলা যাবে না? দেশের ভাই রে পালনা কোথায় যাই রে, একটু শান্তি পালা কোথায় গেলে পাই রে, একটু শান্তি পালা। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের বাইরে পালনা কোথায় যাই রে, একটু শান্তি পালা কোথায় গেলে পাই রে। বলো একটু শান্তি পালা। পাম্পে তেল নাই, যুবকের কাম নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, যদি বলেন ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, যুবকের কাম নাই, নবাব বাড়ি নবাব নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের বাইরে পালনা কোথায় যাই রে, একটু শান্তি ভালো কোথায় গেলে পাই রে। বলো একটু শান্তি ভালো। শান্তি চান কি চান না? বল মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দায় বিবির রাখলে শান্তি খুঁজে পাই রে, ছেলেরে কোরআন পড়াইলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, হালাল খাইলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে কোন ঠিক কিনা? হালাল আর হারাম নাই এখন বর্তমান জামানার মধ্যে। শুই না আল্লাহ দরদি বন্ধুরা আমার, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। কি নাম? জোরে বলেন নামটা কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে বদুয়া বংশ, বংশ থাকবে গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশ। বাজারে ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনার জমিনে, মক্কায় যখন ওপেন পাপ চলবে, ওপেন যখন জিনা চলবে, জুয়া তাস বাজান ইয়াবা, দুনিয়ার মধ্যে যত দুনিয়ার মধ্যে মাদক সেবনে মানুষ পাগল হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কাঁদবে, আমার মালিক তুমি আমার এই ধরার মধ্যে কেন পাঠাইলা? আমি আর থাকতে চাই না, তোমার এই জমিনের মধ্যে আমারে নিয়ে যাও। আফসোস করে কানবি। ইমাম মেহেদীর পরিচয় ভালো করে শুনে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, ইমাম মেহেদীর সিনায় দিয়ে যায়। যদি কোনো ভণ্ড ইমাম মেহেদী আপনাকে বলে আমি ইমাম মেহেদী, পায়ের জুতা খুইলা দুটো বাড়ি মারতে পারবেন। ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না, ঈসা আলাইহিস সালাম বাংলাদেশে আইতো না। বাংলাদেশে যদি কোনো ভণ্ড বলে আমি ইমাম মেহেদী, মনে করেন ওরা ভণ্ড, এক নাম্বার শয়তানের আব্বা। বাংলাদেশে ইমাম মেহেদীর জন্ম হবে না। আমাদের দেশে অনেক পীর বলে বাংলাদেশে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইতো, ইমাম মেহেদী আমার বংশ থেকে আইবো না রে বাজান না। ভালো করে শুনে নেন, ইমাম মেহেদী আসবে হযরত বাজান না মা ফাতেমার বংশধর হইয়া, বাজান গোত্র থাকবে বদুয়া গোত্র, আমার বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদীর সিনার উপায় তার পুরোটা থাকবে টানা বুরু, জুড়া বুরু, এখানে কোনো ফাঁকা থাকবে না, কানের উপরে বড় বড় লং থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তার সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম গর্দান থাকবে একটু উঁচু। ইমাম মেহেদী আলাইহিস সালাম রঙে থাকবে ফর্সা, বাদান না কালো না সুন্দর, মিডিয়াম ঘুরে বর্ণ, বাদান এখন না সুন্দর না কালো, সুন্দর চেহারা শ্যামলা কালার হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মাঝারি বর্ণ মানুষটা হবে, না হবে লম্বা না হবে ছোট। আল্লাহু আকবার বলো। এর ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। সবচেয়ে বড় পরিচয় শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। উনি কথা বলতে যে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে আর রাগ করবে, আল্লাহ তুমি আমার তুতলা ভালো করে দাও। লোকজন যখন প্রশ্ন করবে, ইমাম মেহেদী একটু ঘন কথা বলতে গেলে বেঁধে যাবে, রাগে ক্ষোভে ইমাম মেহেদী আলাইহিস সালাম শুধু উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় যখন পালাতে যাবে গো, হক্কানি উলামা ইকরামের
সামনে পড়ে যাবে। হক্কানি উলামা ইকরাম বলবে ইমাম মেহেদী, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন না, আমি ইমাম মেহেদী না। দেখেন আসল মেহেদী কিন্তু তার পরিচয় গোপনে রাখে, আর আমাদের দেশে বন্টরা কিন্তু প্রকাশ হতে চায়। এই বন্টরা আজকে ঈমান হরণ করতে চায়। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুইনাল ইমাম মেহেদী আলাইহিস সালাম কি করবে যখন এই রকম চলে যাবে? এমন সময় লোকজন আলেম উলামা বলবে আপনি ইমাম মেহেদী, বলবেন আমি ইমাম মেহেদী নয়, আমি হলাম মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, গোত্র হলো বদুয়া গোত্র, মামার পরিচয় বংশ হলো ফাতিমার বংশ, আমার তোমরা ইমাম মেহেদী বলো না। এমন সময় উপর থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজটা একমাত্র হক্কানি উলামা ইকরাম শুনতে পাবে, সাধারণ পাবলিক না, একমাত্র যাদের কাশফু খোলা থাকবে। আরে বাবা শুইনালা, ওই কাশফু এখন আমাদের দেশে অনেক পীর সাহেব আলেমদের খুলছে, যারা ভণ্ডামিতে কাশফু খুলছে। বাবারে বাবা শুইনালা, একটা কথা আমার মনে পড়ে গেল, বাংলাদেশের এক আলেম সাহেব কুত্তা খাদায়, কোথায়? ওই কুত্তা খাদায় মক্কা শরীফে। বিবি কও করো কে? কয় শোন, তুই তো আমার ভালো সেবা করলি না, চিনলি না আমারে, আমার তো খেদমত করলি না, আমি যে কত বড় পাওয়ারফুল হুজুর তুই চিনিস আমারে? কত হ্যাট করলে কে? কাবা শরীফে কুত্তা উঠছে। কি উঠছে? কথা কয় না কেন? কই কি রে, তুমি বাংলাদেশ থেকে কাবা শরীফে নজর চলে গেল? কথা আমার কাশফু খোলা, তুই তো চিনিস না আমারে, কাবা শরীফের কুত্তা খাদাইছিস। বউ চিন্তা করে দাঁড়া বড়া পড়া তোর আমি আজকে দেখব। জোহরে নামাজ পড়তে যাইব, নামাজ পড়ে এসে কাজে বলবি ভাত দাও, ভাত রান্না দিয়া তলে আপনার এই মাছ ভাজি করে তরকারি টরকারি দিয়ে ভাতের তলে দিয়ে ঢেকে দিয়ে একদম ঢেকে দিয়েছে, খাও, পানি টানি দিয়েছে, খান। এই বেয়াদব মহিলা, তরকারি খাও। বিবিকে স্বামী আপনি রাগেন কেন? আপনার না কাশফু খোলা? কাশফু খোলা আপনার বিশ্বাস হয় না? সবাই আমারে মানে তুই মানিস না? তুই ঘরের বউ, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? আমি সাদে বলতেছি, আপনি গতকালকে কুত্তা খাদাইলেন, বাংলাদেশ থেকে মক্কায় নজর চলে গেছে, মদিনা দেখতেছেন, আর এখন আপনি তরকারি খোঁজেন। আর তরকারি কত বেলা বসে থাকবো, তাড়াতাড়ি দিয়ে কয় ভণ্ডামি বাদ দেন, যা করছেন করছেন, তওবা পড়েন। আপনার ভাত দেন সেই তরকারি রেখে দিয়েছে, এইটা সহি যায় না, আর কাবা শরীফে চোখ চলে যায়। ভণ্ডামি জারেন বালা, কথা বুঝেননি? আমাদের দেশে এখন এই খাঁটি কিছু আছে আর কিছু জাল বাইর হয়েছে, এই জাল গুলো বাইরা খাঁটি গুলো দুর্নাম করছে। জোরে বলেন ঠিক কিনা? হুশিয়ার, জোরে বলেন। চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। ঠিক কিনা? বাড়াবাড়ি যেভাবে চলতেছে ঈমান হরণ হয়ে যাবে, সাবধান, হুঁশিয়ার থাকবা। আমার বন্ধুরা শুনে নেন, আওয়াজটা আছে হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আলেম ওলামা কয় ইমাম মেহেদী বার কোথায় যাওয়া, পালাবা কোথায়? এই আওয়াজটা কে দিল? ইমাম মেহেদী কয় বাইরা রে, আর আমি তোমাদের মিথ্যা বলবো না, পালাবো না, লুকাবো না, তোমরা যা শুনেছো এটা ঠিকই। এই জামানার ইমাম মেহেদী হলাম আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস প্রকাশ পাবে, সেটা হলো ইয়াজিদ মজুদ, যেটা বন্দি করে রাখছে আপনাদের চারিদিকে, যেমন মাহফিলের চারিদিকে ঘেরা। বাজান আমার দরদি বন্ধুরা, বাদশা জুলকারনাইন, নাম কি? বাদশা জুলকারনাইন, উনি ইয়াজিদ মজুদকে বন্দি করে রাখছে। তামা 10টা লোহা গলায় একটা প্রাচীর বানাইছে, একটা বিশাল একটা বাউন্ডারি বানাইছে, এর ভিতরে ইয়াজিদ মজুদকে লুকায় রাখছে। প্রতিদিন ইয়াজিদ মজুদ আসিয়া ওই প্রাচীরের মধ্যে চাটা মারে,
সিদরা হবে হবে আবার সারাদিন কাজ করে ফিরে যায়। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে ওই দিনই এজিদ মজুদের মুখ দিয়ে আসবে আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ বলবে সঙ্গে সঙ্গে প্রাচীরটা ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হইয়া এজিদ মজুদ যখন দুনিয়া আর আলো বাতাস দেখবে জোরে একটা ধাক্কা মারবে। ধাক্কা মারার পর ও দরদি বন্ধুরা ধাক্কা মারার পর সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? প্রাচীরটা ভেঙে যাবে। দুনিয়ার মধ্যে আগমন করবে। আগমন করে সর্বপ্রথম পানিগুলো খেয়ে ফেলবে। দুনিয়ার পদ্মা মেঘনা যমুনার পানি, কারণ তার অনেকদিন বন্দী ছিল। বন্দী থাকিয়া পিপাসায় কাতর হয়ে গেছে। এই জমিনের সব পানিগুলো খেয়ে ফেলবে। মানুষগুলো ধরে ধরে মেরে ফেলবে। এজিদ মজুদ আসিয়া মানুষগুলোকে খেয়ে ফেলবে, ধরে ধরে খেয়ে ফেলবে। দৌড়ে যাবে মানুষ ঈসা আলাইহিস সালামের বাদান নেকার কাছে, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। এই ইমাম মেহেদী, আপনার আমরা মানি, আপনি ইমাম মেহেদী, যুগের ইমাম মেহেদী, আপনি আমাদের দয়া করেন, একটু এজিদ মজুদ থেকে বাঁচান। এমন সময় বাদান ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ এই দুটি হাত উঠায় দোয়া করবে। ওয়াহাবীরা রে এখনো হাতটা উঠায় দোয়া করিস না, অথচ তোদের গুরু ঠাকুর বাদান মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এই ওয়াহাবীর গোষ্ঠীরা শোন, তোদের এই কিতাবের মধ্যে আমি কাউকে গালি দিতে চাই না, কাউকে কারোর নাম ধরে বলতে চাই না। নবীজি বলে গেছেন তোরা তোদের কিতাবে তোদের মুরব্বি বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এখন তোরা উঠাস না, অন্য কেউ বাধা দিস, বড় কষ্ট হয়। তোদের কিতাব থেকে তোরাই বাবা পড়লি, পড়ার পর বাবারে স্বীকার করিস না। এই যে ইয়াউমাল কিয়ামতের ময়দানে মুসলমান হয়েও জাহান্নামে যাবে যারা নিজের পিতাকে বাদ দিয়ে অন্যের পিতা বানায়। তোদের মুরব্বিরা যে কথা বললো তাদের বাদ দিয়া অন্যের মানুষকে ঠকানোর জন্য চেষ্টা করে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোদের জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? আমার দরদি বাবারা, যেহেতু আমার সাবজেক্ট ওটা না, মাঝে মাঝে আসলে একটু বলতে হয়। দরদি বন্ধুরা আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাদের আমি ঠকাইব না বাবা। শুইনালাম ইমাম মেহেদী আলাইহিস সালাম ও দরদি বন্ধুরা দোয়া করে, দোয়া করার পর একটা পিয়াস একটা বিছা জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই বিছাটা যখন এজিদ মজুদের গায়ে লাগবে, ও মুসলমান শুনে না, সঙ্গে সঙ্গে ওই ওরা মৃত্যুবরণ করবে। মৃত্যু ওই বিছা জাতীয় একটা প্রাণী পাঠাবে। ওই প্রাণীটা যার গায়ে লাগবে, ওই প্রাণীটা লাগার সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে। এরা সঙ্গে সঙ্গে মারা যাবে। হাজার হাজার এজিদ মজুদ করে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। তোরা যাবে ইসমাদান কোথায়? ইমাম মেহেদীর কাছে। বাবা ইমাম মেহেদী, আমরা গন্ধে টিকতে পারি না, মরা মরিগুলো ভেসে ভেসে আছে, আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা প্রাণী পাঠাবে। সেই প্রাণীটার নাম হলো কাক জাতীয় প্রাণী। এ বাবা কাকের মতো দেখতে, এত ছোট ছোট প্রাণী, কিন্তু এক একটা প্রাণী ধরে খেয়ে ফেলবে। এটা আসিয়া হাড্ডিগুলো বাদ দিয়ে সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে। এখন হাড্ডি জমিনের মধ্যে পড়ে থাকবে। দৌড়ায় যাবে ইমাম মেহেদী গো, গোশত খেয়ে ফেলেছে এই প্রাণীগুলো আসিয়া, কিন্তু দুর্গন্ধে আমরা টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হবে, এই বৃষ্টি হইয়া সমস্ত নদী নালাগুলো পদ্মা মেঘনা যমুনা সমস্ত নদীতে আবার পানিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে এইবার দেখছে সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, গোলাপগঞ্জের মানুষ। কয় জীবনে কোনোদিন এই রাস্তা ডোবে না, এই পাহাড়ের উপর পানি আমরা জীবনে দেখি। মুরব্বীরা কয় আরে এই পানি আসলো কই থেকে? আল্লাহ যে পারে একটু প্রমাণ দেখাইছে এবার সিলেটবাসীকে। এইবার হবিগঞ্জের মানুষ, লাকার মানুষে দেখাইছে, এদিকের মানুষে দেখাইছে, দেখে আমি তো পারি। হঠাৎ করে পানি কই থেকে আসলো আইসা সব মানুষের বাড়ি ঘর গুলো বাসায় দিয়ে গেছে। পারে আল্লাহ, পারে, কথা কর না, পারে না? এখনো ভয় নাই রে। সবচেয়ে বড় খেলা খেলে আল্লাহ, ছেড়ে দেয় তা ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ছাড় দেয় না, ছেড়ে দেয় না। আমার দরদি বন্ধুরা সবগুলো যখন ভেসে যাবে, দরদি বন্ধুরা দিলের কান্না লাগা শোনেন। এবার ইসলাম মুসানবী বা ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আমি বড় অপারক হয়ে গেলাম, এদেরকে আমি এই জমিনের মধ্যে সোনার খনি রূপার খনিগুলো বাদান যখন বৃষ্টি আসবে শুনে নেন, এই বৃষ্টির আসার পর মানুষের জমিনে উর্বর হবে, মানুষের ফসল হবে, মানুষের অভাব থাকবে না, মানুষের অভাব বলতে কিছু থাকবে না। মানুষ অভাব যখন পূরণ হয়ে যাবে তখন আল্লাহকে আবার ভুলে যাবে।
আবার ভুলে যাবে। তারা কি করবে? আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর গুণ কীর্ত করা ভুলে যাবে। তারা ইচ্ছা মতো মন গড়া মতো চলা শুরু করবে। দুনিয়ার মানুষ ইমাম মেহেদীর চোখের পানিতে কান্না ডাকতে বলবে, আমার মালিক, আমার একটা সঙ্গী দাও, আমি একা একা পারছি না। এমন সময় দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। ঈসা নবী যখন আগমন করবে, ওই ওয়াক্ত থাকবে আসরের নামাজের ওয়াক্ত। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর ওই ইমামের পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে, বাদান ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, দুজন মিলে দাওয়াতের কাজ করবে। হঠাৎ করে আগমন করবে খানে দাজ্জাল। আল্লাহু আকবার। একটার পর একটা অনেক। দরদি বন্ধুরা, খানে দাজ্জাল যখন আগমন করবে, মাত্র 40 দিন হায়াত পাবে। কয়দিন? কথা কয় না? 40 দিন হায়াত পাবে দুনিয়ার মধ্যে। 40 দিন অল পৃথিবী খয়ের করে ফেলবে। ও মুসলমান, 40 দিনে ঘোরাঘুরি করবে মানুষের। এক হাতে থাকবে জান্নাত, তার এক হাতে থাকবে জাহান্নাম, মাথার মধ্যে লেখা থাকবে কাফের। কাফের বাজারে মানুষকে বলবে, আমার এই হাতে জান্নাত, আমার পক্ষে আসো, জান্নাত দিয়ে দিব। তোমরা সঙ্গে সঙ্গে মানুষ লোভে পড়ে যাবে। তারা কি করবে? ঈমান হারায় ফেলবে। যারা মানবে না তাদের কতল করে ফেলবে। যারা কতল হয়ে যাবে তারা জান্নাত পাবে। এখন দেখেন, সুন্নিয়াত কায়েম করতে যায় অনেক মার খায় ওয়াহাবীদের কাছে, অনেক নির্যাতিত হন আপনারা। ভয়ের কারণ নাই, মদিনার পক্ষে থাকবেন, অবশ্যই বিজয় একদিন হবে। জোরে বলেন ঠিক কি না? আমার দরদি বন্ধুরা, আমি কি বলবো শুনে নেন। এবার খানে দাজ্জালকে দাবর শুরু করবে। ঈসা আলাইহিস সালাম দাবরায় নিয়ে যাবে। দাবরায় নিয়ে মক্কা শরীফের কাছে নিয়ে যাবে। কাবা শরীফের ডান গেটের পাশে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম এক পাশে, ঈসা আলাইহিস সালাম এক পাশে, খানে দাজ্জাল থাকবে মাঝখানে। খানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে একটা কোপ মারবে, এক কোপে দ্বিখণ্ডিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খানে দাজ্জাল মারা যাবে। মারা যাওয়ার পর আল্লাহ বলবে, আজরাইল আর দেরি করিস না, আমার ঈসার মিশন শেষ হয়েছে, এখন মুসা বাজার নেই, আমার ইমাম মেহেদীর মিশন শেষ হয় নাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের পরে একটু জায়গা আছে, ডান কদমের গোড়ে নবীজি বলে গেছে, শেষ জামানে একজন নবী আসবে, তিনি আমার উম্মত হয়ে আসবে, তার নাম ঈসা আলাইহিস সালাম। আমি নবী জায়গাটা দেখায় দিয়ে গেলাম। আমি যেখানে সময় ওই পায়ের করে একটু জায়গা রেখে দিবি, ওই পায়ের করে হবে ঈসা আলাইহিস সালামের মাজার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবারা, তোমরা দেখে আইছো, যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলের কদমের ঘরে একটু জায়গা আছে। এই জায়গাটার মধ্যে সবই ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জানাজা পড়বে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম জানাজা পড়ে তার বিদায় করে দিবে। ওই বাদান রাসূলুল্লাহর রওজার পাশে শোয়া দিবে। আমার দরদি বাজনরা শুনে নেন, ইমাম মেহেদী একাকার হয়ে যাবে। আল্লাহর দরবারে কাঁদবে, মাবুদ, আমি বড় হিমশিম খেয়ে যাই, কোথায় যাবো আল্লাহ? আমার আল্লাহ বলবে, ও বন্ধু, তোর চিন্তা নাই, কাজ চালিয়ে যাও, কাজ চালিয়ে যাও। মানুষ যখন তার অস্বীকার করবে, মুসলমান শুনে নেন, তখন একটা ধোঁয়া আসবে জমিনের মধ্যে, একটা ধোঁয়া নেমে আসবে, গজব। যেমন করোনা ভাইরাস আসলো, এইরকম আর একটা গজব আসবে। এই গজবগুলো, ধোঁয়াগুলো মানুষের গায়ে লাগবে, নাকে লাগবে। ইমানদারের নাকে লাগবে, নাকে পানি পড়বে। ও মুসলমান, সত্যি লাগবে। বেঈমানদের আটটা সিজদা দিয়ে দোয়া বাইর হবে, বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো গুনাহ ঝরে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দাদুরে আর আগাইতে পারেনি, একটা বেজে গেছে, আপনাদের আর কষ্ট দিতে চাই না। এই ইমানদারের নাক দিয়ে পানি বাইর হবে, গুনাহ ঝরে যাবে, আর বেঈমানদের আটটা সিজদা দিয়ে দোয়া বাইর হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এরপরে একটা আর একটা 3 দিন বৃষ্টি হবে, একাধারে 3 দিন বৃষ্টি হওয়ার পর এই জমিনটা একবারে নরম হয়ে যাবে, সব নদীর নালা ভরে যাবে। মানুষগুলো দৌড়াবে, এরকম একজন পড়ে যাবে, মাটির তলে চলে যাবে, ওরা সাহায্য করার জন্য আরেকজন যাবে, সেও মাটির তলে চলে যাবে। একজন সাহায্য করে সে চলে যাবে। এইরকম ওই কাফের বেঈমানদের সাহায্যের জন্য যে হাত বাড়াবে, সেই আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে যারা থাকবে, ওই যে দেখেন করোনা ভাইরাস রোগ আসলো, দেখেন না একটা খেলা, যে ছোঁয়া যাবে না, চুলেই ধরতে পারে, তার দেখা যাবে না, কি অবস্থা। কিয়ামতের আগে ওই একটা আলামত হবে, একটা আলামত, সেটা হলো যদি কেউ বিপদে পড়ে যায়, তারা সাহায্য করতে গেলে সেও চলে যাবে।
ওই নিচে চলে যাবে, এরকম চাপা পড়ে যাবে, চাপা পড়ে যাবে, এক দল আর এক দলের সাহায্যের জন্য দৌড়ে যাবে, ওরা আবার দলে পড়ে যাবে। এইরকম করতে করতে অনেক ইতিহাস বাবা, এটা সময় আজকে দিতে পারলাম না। মনে রাখবেন এই পর্যন্ত যদি বাকি থাকে আল্লাহ বাঁচায় রাখে, এরপরে যেহেতু একজন গেছে, ঈসা আলাইহিস সালামও গেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনো ঘুমায় নাই, এই পর্যন্ত আলোচনা করতে যায় আমি রেখে দিলাম। একটা কথা বলি, মরণ, এরপরে কিয়ামত, এরপরে অর্থাৎ মরণের পরই কবর। কবর কিন্তু কাউকে ছাড়বে না, ওই ধলা কালা দেখবে না, কবর দেখবে, বিচার করবে আমল। তবে আমাদের দেশে তথা কতিপয় একদল আলেম বাইরে তারা বলে কবরে নাকি ফাতেমারে চেনবে না, নবীর বেটিরে চেনবে না, নবীরে চেনবে না, এদেরকে ধৈরা যারা পিটাতে পারবেন তাকে সব হবে। নবীর কন্যারে কবর চেনবে না, আলীর বিবিরে কবর চেনে না, ফাতেমারে কবর চেনে না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জুতা পিটাইলে সব হবে আপনাদের। কথা বোঝেন নাই? যদি এমন কোন দলিল দিতে পারে, যদি কোন মুফতি সাহেব এর দলিল দিতে পারে নবীর কন্যারে চিনে নাই, নবীর আমার নবীর কন্যারে চিনে নাই, ফাতেমারে চিনে নাই, আলীর স্ত্রী চিনে নাই, ইমাম হোসেনের মারা চিনে নাই, কবর কইছে আমি তোরে চিনি আমল। ওর কাছে বলবেন তুই প্রমাণ দিতে পারলে তোর 1 কোটি টাকা, আমরা 1 কোটি টাকা দেব। আমি তত টাকা আমার কাছে নাই, দেখ 2-4 লাখ আমু দিব, ভাইও দিব। আমার কথা হলো, এই বন্ডরা যখন এই কথা বলবে, এরা ঈমান হারানোর জন্য, ঈমান হরণের জন্য উঠে পড়ে লাগছে। সাবধান, চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, ঈমান গো ঈমান। কথা কয় না, কথা কয় না। ঈমান গুণের বাজারে, ও মুমিন থাইকো হুঁশিয়ারে, তোমরা থাইকো হুঁশিয়ারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম।